হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নের উত্তর দেওয়া আছে ভিডিওর মাধ্যমে। তো আমি বিশ্বজিৎ মাঝি আজকে আপনাদের সাথে যেটা আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোলের মডেল কোশ্চেন পেপার 9। তো বিভাগ ক, 1 নম্বর বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 প্রথম প্রশ্নটি আছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে কি না অবরোহণ, ঘয়ের উত্তরটা। 2 নম্বর প্রশ্ন আছে, সাহারায় দুটি অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মাঝের করিডরকে কয়ের উত্তরটা গাসি বলে। 3 নম্বর ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক কি না ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক হলো গয়ের উত্তরটা ডবসন। 4 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে রাখা হয় না টুইস্টার, ক্ষয়ের উত্তরটা। 5 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মগ্নচূড়াটি যে মহাসাগরে অবস্থিত তা হলো কোন না ক্ষয়ের উত্তরটা আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে কি না গয়ের উত্তরটা অ্যাপোজি বলে। 7 নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়া রোগ হয় সীসা দূষণের থেকে, গয়ের উত্তরটা। 8 নম্বর ভারত ও চীনের আন্তর্জাতিক সীমারেখাটির নাম কি, গয়ের উত্তরটা ম্যাকমোহন লাইন। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি, গয়ের উত্তরটা আনাইমুদি। 10 নম্বর ভারতে সেচ সেবিত জমির পরিমাণ সবচেয়ে বেশি যে রাজ্যে সেটি হলো কি না উত্তরপ্রদেশ, ক্ষয়ের উত্তরটা। 11 নম্বর প্রশ্ন, একটি জায়দ ফসলের উদাহরণ দাও। একটি জায়দ ফসলের উদাহরণ হলো আউশ ধান। 12 নম্বর শিকড় আলগা শিল্প বলে, ক্ষয়ের উত্তরটা বস্ত্রবায়ন শিল্পকে। 13 নম্বর আরব সাগরের রানী বলা হয়, ক্ষয়ের উত্তরটা কোচিকে। 14 নম্বর 15x15 অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো কত না গয়ের উত্তরটা 1:50,000। এরপরে দেখুন বিভাগ খ, 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। তো প্রথম প্রশ্ন 2.1.1 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে বাকশুণ্ড গঠিত হয়, এটা কি অশুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, মেঘমুক্ত রাত্রির তুলনায় মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উষ্ণ হয়, এটা শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, বায়ুর উষ্ণতা বৃদ্ধি হলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, এটা অশুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত বলতে সাধারণত সমুদ্র জলের অনুভূমিক প্রবাহকে বোঝায়, এটা শুদ্ধ। 5 নম্বর, ভারতে মৌসুমী বৃষ্টিপাতের প্রথম ঘটে মালাবার উপকূলে, এটিও শুদ্ধ। 6 নম্বর, কলকাতা একটি সমুদ্র বন্দর, এটা অশুদ্ধ। 7 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে নিত্যবাহ নদী দেখাতে কালো রং ব্যবহার করা হয়, এটা অশুদ্ধ। তারপরে দেখুন 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, তো আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো বলে দেবো। তো যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন 2.1 প্রথম প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলে, নগ্নিভবন বলে। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর, মেসোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্নটি হলো সমুদ্রের মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে ড্যাশ বলে, শৈবাল সাগর বলে। 4 নম্বর প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাক্ত। 6 নম্বর প্রশ্ন, মোট জনসংখ্যা এবং মোট ভূমির আয়তনের অনুপাতকে ড্যাশ বলে, জনঘনত্ব বলে। 7 নম্বর, ল্যান্ডসাট ড্যাশ দেশের একটি কৃত্রিম উপগ্রহ, যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম উপগ্রহ। তারপরে দেখুন 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলিও আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেবো এবং প্রশ্নগুলো আমি বলে দেবো। দেখুন 2.3.1 প্রথম প্রশ্নটি আছে, সংকীর্ণ তরবারি সাদিশ বালিয়াড়ি কী নামে পরিচিত, শিব বালিয়াড়ি নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপার একক কি, পাস্কেল। 3 নম্বর প্রশ্ন, মূর্খ জোয়ারের প্রতিপাদ স্থানে কোন জোয়ারের সৃষ্টি হয়, গৌণ জোয়ারের সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, BOD এর পুরো নাম কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড।
তারপরে 5 নম্বর প্রশ্ন, রাজস্থানের লবণাক্ত হ্রদগুলি কী নামে পরিচিত? সাম্বর হ্রদ। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। 7 নম্বর প্রশ্ন, রেটুন কি? আখ চাষের পদ্ধতি বা আখ গাছের অংশকে রেটুন বলা হয়। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? কলকাতাতে। 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। তো 1 নম্বর আছে মাজুলি, কী হবে না ব্রহ্মপুত্র। নিষ্ক্রিয় গ্যাস কী হবে? জেনন। লেকটাক হ্রদ কী হবে? মণিপুর। 4 নম্বর কালবৈশাখী, 2 পশ্চিমবঙ্গ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আপনাদের কোনো যদি শর্ট টাইপ প্রশ্নের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।